হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এই বছর সামার ভ্যাকেশনে গেছিলাম নেপালের একটা ছোট্ট গ্রামে ঘুরতে, গান্ধ্রুক নাম যার। খুব সুন্দর জায়গা, খুবই ভালো লেগেছে। চলো এই ভিডিওটা দেখতে থাকো, দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের, কারণ গ্রামটা খুবই সুন্দর। আচ্ছা, আমরা যে ট্রিপটা করেছিলাম নিজস্ব গাড়িতেই করেছিলাম, তা আমাদেরকে গাড়িটা নিচেই পার্কিং করে দিতে হয়েছিল, যেহেতু গান্দ্রুক গ্রামে যেতে আমাদেরকে 10 থেকে 20 মিনিটসের মতন ট্রেক করতে হবে। চলো তাহলে দেখা যাক। এই যে আমাদের শুরু হয়ে গেল হাঁটা পথ। হাঁটা পথটা যে খুব একটা ভালো ছিল সেটা বলবো না, অনেক পাথর ছিল এবং খুব সাবধানে হাঁটতে হচ্ছিল, কারণ এদিক ওইদিক পা পড়লেই কিন্তু পা মচকার ভয় ছিল। তো যাই হোক, চলো, আমাদের কিন্তু খুব এনজয় হচ্ছিল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ স্ট্রিট ইনফরমেশনের বোর্ড দেওয়া আছে, প্লাস গান্ধ্রুক ভিলেজের ম্যাপটাও পুরোপুরি দেওয়া আছে। সো তোমাদের যাতায়াতের কোনো প্রবলেম হবে না, তোমরা পুরোপুরি ইনফরমেশন ভালোই পেয়ে যাবে। আমার ছেলে বেশ এনজয় করছিল কিন্তু এই ট্রেকটা। অনেকগুলো সিঁড়ি ছিল, আমরা তো হাঁপিয়ে গেছিলাম সিঁড়ি উঠতে উঠতে, কিন্তু সে কিন্তু একদমই হাঁপায়নি। ইনফ্যাক্ট খুব এনজয় করছিল, খুব ওর ভালো লাগছিল। আনতে পারছি যে ও কিন্তু ট্রেকিংটা প্রচণ্ড ভালোবাসে, ইনফ্যাক্ট ওর বাবাও ভালোবাসে। তো ওরা দুজন মিলে বেশ এনজয় করতে করতে যাচ্ছিল এবং এটা দেখে আমারও খুব ভালো লাগছিল। না, এটা কিন্তু আমাদের স্টেটা ছিল না,
আমরা কিন্তু ভুল জায়গায় ঢুকে গেছিলাম। আমি জানতাম না যে এটা আমাদের স্টেটা নয়। তারপরে আমরা নামটা দেখে পরে বুঝতে পারলাম যে না, এটা স্টেটা নয়, আরেকটুকু আমাদেরকে যেতে হবে। তা আমরা আবার উঠে পড়ছি সিঁড়ি দিয়ে পরে আমাদের স্টের দিকে। এখান থেকে যদিও জাস্ট 2 মিনিটের হাঁটা পথ ছিল, তা আমরা এই সিঁড়িটা উঠে পরেই আমাদের স্টেটা চলে এসেছিলো। আমি যেহেতু আগে ভুল জায়গায় ঢুকে গেছিলাম, তাই জন্য আমি একবার কনফার্ম হয়ে নিচ্ছিলাম যে এটাই কি আমাদের স্টেটা কি না, নইলে আবার দেখবো ভুল জায়গায় ঢুকে গেছি। তো চলো, আমরা চলে এসেছি আমাদের স্টেতে। ওল্ড ভিলেজ ইনে ছিলাম আমরা গান্ধুকে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। ঢুকেই ফুল গাছগুলো দেখে সব থেকে ভালো লেগেছিল, মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছিলো। এত সুন্দর কালারে লাগছিল না, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আমরা ঢুকে পরে চেক ইন করলাম আগে। এই যে আমার হাজব্যান্ড চেকিং করলো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। উনি হচ্ছেন এই স্টের মালিক, এবং তার সাথেই আছে ডাইনিং স্পেস। খুব সুন্দর, খুব বড় ডাইনিং স্পেসটা, খুবই ভালো লাগছিল। চলো এবার যাওয়া যাক রুমে। খুব সুন্দর জায়গাটা ঘুরে দেখলাম, এত সুন্দর যে কিছু বলার নেই। এই যে আমরা উপরে নিয়েছিলাম রুম, চলো আমরা এবার রুমের দিকে এগোচ্ছি। আমরা রুমটা আগে দেখে নেব যে কী রকম কি না, তারপরে আমরা বাকিটা আরও ঘুরে দেখব। এটা হচ্ছে রুমের বাইরে ব্যালকনি এরিয়া, যেখান থেকে চারিদিকটাই দেখা যায় বলবো। খুব সুন্দর লাগছিল, যদিও আমরা ক্লিয়ার ওয়েদার পাইনি, তাও ভালো লাগছিল। কারণ আমরা পাহাড় এতটাই ভালোবাসি যে ওয়েদার ক্লিয়ার থাক বা নাই থাক, তাতেই আমাদের মানে ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমাদের রুম কিন্তু খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। বাথরুমও খুব ভালো ছিল, কোনো কমপ্লেন ছিল না, নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব ভালো লাগছিল। অ্যান্ড সব থেকে বেশি ভালো লাগছিল যে রুম থেকে বেরিয়েই যে আমরা ভিউটা পাচ্ছি, তার জন্য একদম খুব সুন্দর লাগছিল। রুম থেকে বেরিয়েই অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, ভিউজ ভালো ছিল, দেখে একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেল। মানে হেঁটে যে এলাম, যে থকানিটা টোটালি ভুলে গেছিলাম। ভিউ দেখে, অ্যাম্বিয়েন্স দেখে, স্টে দেখে মন খুব খুশি হয়ে গেছিলো। আমাদের এটা টেরেস ছিল স্টের। এখান থেকে পেছন দিকে কিন্তু মাউন্ট অন্নপূর্ণা রেঞ্জটা পুরো দেখা যেত। যেহেতু ক্লিয়ার ছিল না বলে আমরা দেখতে খুব একটা ভালো করে পাইনি। এই গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আমি দেখেছি এই রকমের পেন্টিং বানানো আছে। খুব সুন্দর লাগছিল, কিন্তু পেন্টিংটা অসাধারণ লাগছিল।
ফুল গাছগুলো কি অসাধারণ না, কি সুন্দর কালার, অসাধারণ লাগছিল দেখতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাঞ্চ থালি, এটা হচ্ছে নেপালি থালি। দারুণ ছিল, খুব টেস্টি ছিল অ্যান্ড অসাধারণ লাগছিল কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম গ্রামটাকে একটুকু উপভোগ করতে। এটা ছিল অন্য স্টে, আমি এই স্টেটার নাম দেখিনি, কিন্তু এই স্টেটাতেও যদি তোমরা থাকো খুব ভালো কিন্তু ভিউ আছে, একটুকু গুগলে সার্চ করেই পেয়ে যাবে। তো আমরা যাচ্ছিলাম ইনস্টাগ্রামের যে ভাইরাল কটেজটা হয়েছিল, যেটার নাম হচ্ছে গান্ধ্রুক কটেজ, সেটা দেখতে। তো আমরা ভুল রাস্তা নিয়ে নিয়েছিলাম, ওই জন্য আমরা চেক করছিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। তো গান্ধ্রুক কটেজটা হচ্ছে নিচে, এইদিকে সিঁড়ি দিয়ে নামলাম আমরা। তো এটা হচ্ছে গান্ধ্রুক কটেজ। তো ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলবো যে ইনস্টাগ্রামে অনেকে খুব এডিটিং করে পরে এটাকে মানে ভাইরাল করে দিয়েছিল, কিন্তু আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমরা যে স্টেটাতে ছিলাম খুবই ভালো ছিল। আমি বলবো না যে আমার চয়েসেই যেতে হবে তোমাদেরকে, তোমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করতে পারো। এই অবধি আজকে রাখলাম। যদিও আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ।